ফেলাবো। আর সহ্য হচ্ছে না, ওই উলা উঠে মিনছে, সেই সকালবেলায় বেরিয়ে গেছে, এখনো বাড়ি ঢোকা নাম নেই। আজ আসুক, সেই উলা উঠে মিনছে, জানে না কোন বংশের মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। আজকে দেখাবো আমি কোন বংশের মেয়ে। কোথায় আছে হলুদ জব্দ ছিলে আর ভাতার জব্দ কিলে। ভাতার কি করে জব্দ করতে হয় আজকে দেখাবো। তাও যদি না হয় না, চিৎ করে ফেলাবো ওর বুকে মা কালীর মতো দাঁড়িয়ে। তাতেও যদি না মানে, চিৎ করে ফেলিয়ে পোল্ট্রি মুরগির মতো পা ধরে পাত আর ঠকরে নামুনে বোমের মতন ফুললে আছি, ছুললেই একবারে দুম। দেখো গো মা মাসিরা, ভাতার জব্দ করার মেশিন দেখো। তোমরা তোমাদের ভাতারকে জব্দ করবা, বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলার এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাছুনে, মানে কাঁচা কঞ্চি কেটে থুই দিতে হবে। টেরিবেরি এই টেরিবেরি করবার পিছনের কাপড় তুলে দিতে হবে 2 সাল। আর ও বলছে না না, ও বলছে যে চিৎ করে ফেলবো মা কালীর মতন, আর ওর বুকে দাঁড়াবো। আর আমি তলায় পড়ে কি করব? না না, ওর লাল টুকটুকে দেখবো। লাল টুকটুকে মানে কি বুঝো না? মানে মা কালের জিভ বাইর করে থাকে। তারা বলবে গরম যে কোন শালা করলো, আমি তো ভেবেও পাই না। এই গরমটা করলো কে? একবার নরম করে ডেকে দেখি তাইলে। বলি কই গো বউ? বলে কে রে ছোড়া, আমার বাড়ির গেটে এসে বলছিস কই গো বউ? দেখো গো খালা, দেখো মাগির ভাষা শুনো। নামে আদর করে ডাকছি কই রে বউ, তো আমাকে বলছি কে রে ছোঁড়া। না না, এই মেয়েটাকে তো বিয়ে করার কথা ছিল না, ওই তোমার লেগে করেছিলাম। তুমি বললে ইনসান মেয়েটাকে বিয়ে কর, জাত বংশ করে মেয়ে, বছর বিয়াইনি জাত না, বললো বছরে 3টে করে বাচ্চা হবে, একটাও হয় না। এই কে তুমি যে আমার বাড়ির গেটের সামনে এসে বলছো বছর বিয়ে না যা 3টে করে বাচ্চা দেবে? এই কে বলবে তুমি একবারে, নালে কিন্তু দরজা খুলে কিন্তু উত্তম কেলাবো। ওই মিলনও বলেছিল ওই কথা। কে মিলন? হ্যাঁ মিলন, মিলন বললে ওই যে ক্যামেরা বলা মিলন, অন্য কেউ লাই। এই তুমি কে আগে বলবে? আমি তো মারবো বলেছি, মারবো আর যেমন মারবো, মারি চটু আর ওর হালকাতরা বাইর করে দেবো, কোনো কথা হবে না। মারবো বলি যাই চিরন মারবো। কি নাই কি নাই, এ কি নাই সেটা বলবে তো। ইস কই দেখি কে মারবে? ভাতারকে ভয় করতে। কে তোমার মতন ভাতাইকে ভয় করবো আমি? কেন ভয় করবে? আমি ভয় করি না তোমাকে। মারবো বলেছি। তোমার মতন এই ল্যাংড়া খুড়া ভাতারকে কে ভয় করে? কে মারবে? এই কোথায় কে ছিল সেটা আগে বলো। কেন তা বললু কেন? আমাকে বলতে হবে কারণ আমি তোমার বউ। তো বললি বা তা বললু না? কেন বলবো না? আমি কোথা কেন তোকে কেন বললু? আমাকে বলতে হবে। বললু না যা। আমি তোমার বউ, তুমি আমাকে বলবো না? এই কোন মাগির কাছে গেছিলে? কোন মায়ের কাছে গেছিলে? এই কার কাছে গেছিলে? শুনতে সেটা আগে বলবে। তোর মায়ের কাছে যাই। এই নামুনে ওই দিকে কোথায় যাচ্ছ? আমার মায়ের নামে উল্টাপাল্টা কথা বলছো। এই তুমি জানো আমার মায়ের কত নাম আছে? হ্যাঁ, কে আমার মায়ের কাছে কি করতে গেছিলে? হ্যাঁ, এখানে উঠে এসো, তুমি এখানে উঠে এসো। এই, শোনো শোনো, বেগুন ছিঁড়ানো অত সস্তা না, বুঝতে পারলে? এই যে বেগুন যে কোনো ছিঁড়তে যাবে কি না, আর বেগুন গাছে না মোনা মোনা কাঁটা লাগানো আছে, বেগুন ছিঁড়তে পারবে না। চন্ডি, তা কাঁটা মারবে না? এই চন্ডি, এই এখানে তাড়াতাড়ি উঠে এসো, উঠে এসো। হ্যাঁ মারবো তোমাকে, উঠে এসো। তোমার একদিন কি আমার একদিন, আজকে দেখবো না মুনে। তুমি উঠবে কি? এই শোনো, এর ভেতরে না 3খানা ডিজাইন আছে, কি বুঝতে পেরেছো? এই উলা উঠে মিছে, এই নামি না,
এই ঘাটের মোড়া, এই পাটি মুখো, এই কড়াই মুখো, এই বালতি মুখো, এই ছাগল মুখো, এই কোন কিছু নেই না। এ মাগির গাইলে মনে হয় আধার লিঙ্ক করা আছে রে। মাগি এক টানে কতটা গাল দিল দেখলা? বেশ করেছি কাল দিয়েছো তুমি আমার মায়ের নামে উল্টাপাল্টা কথা বলবে তোমাকে ছেড়ে দেবো হ্যাঁ মেরে তোমার দাঁত ফাটি ফেলে দেবো একবার তোর মা কত ভালো। না তোমার বাপের মতন আমার মা হ্যাঁ, আমার বাপ কি করলো? কি করেছিল জানে না আমার বাপ না তোর মায়ের সাথে ধরাই বলি। এই তার কি করেছিল? আমার মা তোমার বাবার সঙ্গে ধরা পড়েছিল একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি আমার মায়ের না 5 গ্রামের নাম আছে তোমার মা বাবার মতন না হ্যাঁ, একবার তো ধরা তোমার বাবা তোর মায়ের নাম তো থাকবেই। হ্যাঁ অবশ্যই থাকবে। কি? কইদা বেগুন হলে চলে যাইদা কইদা ওদা সুদা কাটা মানবে না বেগুন। দিনাজপুরে দুই হাতে করে এই! তুমিও তো গেছিলা আমি তুমিও তো আবার বেগুনালির সাথে প্রেম করেছিলা ছুরি মিঠে- প্রেম করছিলে তুই বলে দাও গো বেগুনালি দুটো বেগুন দাও আমার বউয়ের জন্য নিয়ে যাব তুমি প্রেম করে নিয়ে এসছো বেগুন খাইতে পাইছিলি। তুমি আমাকে কখন দিয়েছো তো খাবো ওই লেগে খাইতে পাইছিলি তোর লেগে। নিয়ে তো চলে গেছে বউয়ের জন্য আর তোর মায়ের নাম আছে আমি জানি না নাকি? কি জানো তুমি আমার নামে তোর মায়ের কথা বলবো? কি বলো তুমি মায়ের কথা ও একটা মানুষের না মানুষের কি করে একটা লেভেল হয় আর 5 গ্রামের লোক কি করেছে না বলো দেখিনি? ওর মা 3 বার ধরা পড়েছিল তুই 3 এই! এই! এই না মনে আমার লেহেঙ্গার তলায় কি খুঁজছো তুমি না তো ছেলে হয়ে বেরিয়ে চলে গেল না। চি 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 ওটা কাকু ওইটা কাকু হয়। হ্যাঁ আমি মনে করছি হঠাৎ করে ছেলে বেরিয়ে চলে চাপ! গেল। আমি মনে করছি এবার যেটা বেরোবো ওইটা ধরলি ওটা ধরতে পারলাম এই আমার মা কি করেছে সেটা আগে বলো নাহলে তোমাকে উদ্যম কেলানি দিয়ে ছাল চামড়া তুলে নুন লঙ্কা বেঁকে রোদের মেয়ে 3 বার বিচার উঠেছিল। কি আমার মায়ের 3 বার বিচার ধরা পড়েছিল তার লেগে তোর মাকে সব এই তুমি কি করে জানো যে আমার মা 3 বার ধরা পড়েছিল তোর মায়ের কথা বলবো না। কি বলবো তুমি মায়ের কথা ও বিয়া ও কাকা বলবো গো। না মানা করিস না চাচা। মানা করবে না তোমার মতন অভদ্র নাকি অবদললে চাচার সাথে মানে তোর মা ধরা পড়েছিল। এই ছি 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 এই চুপ করো খুব একবারে নাকি ধুমকালে কি করবে তোর অবস্থা একটা জোড়া করে চামড়া তুলে একবারে দেবো এটাকে ঘুম কাইলে তো কপালে তুলে দিবে। কি করে চোখ কপালে তুলবে শুনি কি করে চোখ কপালে তোলার অত সস্তা না কিচ্ছু করতে পারবে না আমরা যাই না। কি করবে ওই দেখো ওরা সব বিএসএফ চাকরি করে। একটা যে থোপড়া বাপ রে বিএফএফ চাকরি করে যাবা তোরা মেশিন খারাপ হইলে বসে আছে। মেশিন খালা করলি বসে আছে আরে আমিও ভয় পাওয়ার মতন বংশের মেয়ে না বুঝতে পারলে তোমার যে বিএফএফ চাকরি করার লোকগুলো যেখানে বসে আছে বন্দুক তুলে যেই গুলি করার জন্য বন্দুকটা বের করবে আমাদের তেমনি হাতের কাজ আছে তোর আবার হাতে কি কাজ? কি কাজ আছে জানো যেই যেমনি বন্দুকটা বের করবে না গুলি করার জন্য বের করো এই যেমন বের করলে এই গুলিটা মারছো অমনি আমার হাত দিয়ে গুলির মোটর বড়ম করে ভেঙে দেবো আর গুলি বেরোবে এটা ভেঙে যাওয়া পিস্তল নয়। তা কি পিস্তল এই পিস্তল ভাঙা পিস্তল নয়। কি পিস্তল খারাপে ধরবো না। হ্যাঁ যেমন এমনি করে ধরে মতো দুঙ্গে দিবে। হ্যাঁ। দিয়ে ছেড়ে দিবে না। হ্যাঁ। আর উনি শটাঙ্ক জায়গা মতো যে স্পিডিংয়ের পিস্তল নাকি? এই অত কথা শুনতে চাই না আমার মা কি করেছিল সেটা বলো তোর মা। আমার মা না থাক বলবো। আমার মা এই বলো সেদিনকে তোর মা আমার মা আমার বাড়ি আসছে। মানে আমাদের বাড়ি এসছে পুকুরের ধারে ধারে আসছে। আচ্ছা আমি পুকুরের ধারে আসি তো আমি মনে করছি বক বক করছে মানে সাদা শাড়ি পরে আসছে। ও সেটা বলো তোর মা বিধবা মানুষ সাদা শাড়ি পরে। হ্যাঁ আমি মনে করছি মাঠে বক নেমেছে তা। এই তখন বক নামিল তখন দেখছি ডাইরেক্ট তোর মা দেখছি পুকুরের ধারে আমার বাড়ি উঠে পড়ছে। আচ্ছা তোর মা যখন আমার বাড়ি উঠে পড়ছে হ্যাঁ এবার আমার সাথে সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল। দিয়ে জামাকে বলছি বাপ জামাই কেমন আছো? হ্যাঁ। আমি বললাম হ্যাঁ বোন ভালো এই ছি 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 আমার মা তোমার বোন মাথায় ঠিক নেই। তোমার মাথার জীবনে ঠিক হবেও না ঝুঁকে বললি ভালো আছে। ঝগড়াই করবে তো এবার তোর মা যখন আসলো আমার বাড়িতে হ্যাঁ এবার তোর মাকে আমি সেই মুহূর্তে শরবত করি। এই তুমি আমার মাকে সেই মুহূর্তে না বলো তুমি বলছো তুমি আমার মাকে মুহূর্তে শরবত করে সেই মুহূর্তে তাছাড়া ভালো করে বললো বলে তোর মাকে মুহূর্তে শরবত। মুহূর্তে শরবত দিতে বললে তুমি এইবার তখন তোর মাকে আমি বললাম শাশুড়ি মা কি কি খাবেন? তা বলছি বাবা কি আর খাবো, আমি তো অনেক দূর থেকে এলাম, খিদেও তো লেগেছে। হ্যাঁ এবার তুই খিচুড়ি রান্না করে দিয়েছিস।
হ্যাঁ। বাড়িতে ছিলিস না। হ্যাঁ। এইবার তখন তোর মাকে কইলাম কি কি? এবার কি দিয়ে খিচুড়ি করেছিলি, মটর কলাই, ছোলা কলাই, মুসুরি কলাই, মাছ কলাই, মুগ কলাই, এদি খিচুড়ি করে রেখেছিলি। এবার তোর মাকে আমি ঠেসে আগে জাম বাটি দিয়েছি, এই বড় বাংলা বাটিটার এক বাটি। যেটা তো তুমি ভাত খাও। তোর মায়ের তো আচ্ছা। আবার চেক ভাল নাই, হ্যাঁ, চেক ভাল। চেক ভালো আর কি। তাহলে তোর মায়ের সামনেকার দাঁত তো নাই। সেটা বলো যে সামনে কার দাঁত নাই। তখন তোর মা যে সামনে ধরে যে বাটিটা সলাম করে টেনে নিলিস। আচ্ছা, শাশুড়ি মা আরেকটু নেবেন না কিনে, তা বলছে হ্যাঁ বাবা আরেকটু পেলে হইতো। হ্যাঁ দিয়ে আবার দিয়েছো। এর একটু দিলাম, সেটাও সলাম করে টেনে নিলি। আচ্ছা। এবার তখন তোর মাকে তাই রাতে ঘরে সন্ধ্যেবেলায় শুইতে দিয়েছি। হ্যাঁ। আমি বলছি কি জানি বয়স্ক মানুষ হয়তো কোথায় পড়ি মরি যাবে। তোর মা যে ঘরে ঢুকে গেছে, আচ্ছা। আর আমি ঘরে শেকল তুলে দিয়েছি। কেন সেকল তুললো কেন? এই লাউতার অন্ধকারে বেরিয়ে মরবে নাকি? এ বাবা। এইবার আমি যখন বারান্দায় শুয়ে আছি, হ্যাঁ। ও বাবা তোর মায়ের তখন দেখছি অর্ধেক রাতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। বই কত মানে বুঝলাম না তো। ও মানে খিচুড়ি খেয়ে পেট ফেপে গেছে। হ্যাঁ, যে তারপরে তখন দেখছি কিছুক্ষণ পর দেখছি হঠাৎ করে আওয়াজ হলো। কাজ করে আওয়াজ। আমি বলছি কি নাম হলো, আওয়াজ কি হলো? কি? ও বাবা তখন দেখছি তোর মা কাজ সেরে ফেলিয়েছে। এই আমার মা কি কাজ ছেড়ে ফেলেছে? এই কি ফেলিয়েছে? ছি 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 তোবা 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 তোবা। এইবার তখন তোর মা কি করবে? কি? এবার তখন ছায়াতে হেঁটে ফেলিয়েছে। হ্যাঁ। এবার তখন এমনি করে ছায়াটাকে ঢুকিয়ে কম না ফেলে মাল তো আনলোড করতে হবে। হ্যাঁ। তোর মা করতে গিয়ে এমনি করে ফেলতে গেছে। হ্যাঁ দিয়ে। জানলা ফাঁক দিয়ে দরজা বন্ধ করা। হ্যাঁ। ছি 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 ছি। ও মানে ফ্যানে আটকে গেছে। ফ্যান আটকে গেছে। ছি এ বাবা। ফ্যান যত ঘুরে ইস। মাল তত ছিটায়। ছি 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 ছি। ছি ছি ছি। চুপ করো। এবার তখন তোর মা কি করেছে জানিস? কি করেছে? সকাল হয়ে গেছে, আমি দরজা খুলে তখন দেখছি হ্যাঁ। তোর মাথায় ঘরের এক কোনায় কি? ন্যাং ভেড়া এই! ছি 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 ছি। দাঁড়িয়ে আছে, তো এমনি করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কি করে? মনে হচ্ছে মা কালীটা কি করে দাঁড়িয়ে আছে? হাত দেখতে হবে না। আগে দেখাও কি করে দাঁড়িয়ে আছে। এই তো তুমি ওই দরজাটা খুলে ওরকম করে তাকিয়ে তাকিয়ে দেখছিলে? তোমার লজ্জা শরম নাই? যেটা তোমার শাশুড়ি আর তুমি জামাই হয়ে শাশুড়ি ওরকম অবস্থা দেখছো? ছি ছি ছি। মায়ের গায়েটা দেখছি বসন্ত বেরিয়েছে। বসন্ত? ওইটুকু টাইম আবার বসন্ত কখন বেরোলো? বেরিয়েছে পা। না না বসন্ত তো নয়। কি? তা তখন দেখছি এই কোণে সে মুসুরি কলাই লিখে। ছি ছি। এই কি যদি সেই কলাই গুনা সেই ডাল গুনা মাকে তো হাত তো তুমি এমন করে মুখটা করে দেখাচ্ছ আপনি হাসবেন। আমি একটু হাসিনি। তো আগে দুজন হেসেছিলে। তোর মায়ের কীর্তি বলছে তো তুই মজা নাই। আমি আমার মায়ের কীর্তি শুনে হাসিনি, তোমার মুখের টিচার হাসছে। তা তোর মায়ের মতো ছোট লোক কেউ আছে নাকি? এখনো বলছি ছোট লোক বলবে না। খিচুড়িকে সহ্য করতে পারেনি। এই মাতালের বংশ মাতাল চুপ করে থাকবে বলে দিচ্ছি। তুমি মাতাল, তোমার বাপ মাতাল, তোমার মা মাতাল, তোমার ভাই মাতাল, তোমার যত গোষ্ঠী মাতাল, তোমার যতগুলো বংশ সব মাতাল। যারা মদ খায় তাদেরকে মাতাল বলে, তুমি মদ খাও। এই গালাগালি দিবে না বলে দিচ্ছি। হ্যাঁ? হ্যাঁ? এই ওগুলো মদলাই? হ্যাঁ তোমরাই তো বলবে যে না না। কি কি কি? ও জেটি খেতে দিলা? জেটি জেটি খাবো আবা বাহ। না সংসারে দায়িত্ব তোমার উপরে, তো তুমি না। এই না কি? আচ্ছা 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 কে খায় দেখাও। বাবা 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 বাবা
ওই, প্রমাণ দিয়ে গেল, প্রমাণ দিয়ে গেল। আরে এমনি করছে, টাকা টাকা দেখাই দেখাইছে এদিকে। এই! ভয় নাই, ও মা গো, বাঁচাও গো, আমি মরে যাবো, আমাকে বাঁচাও, কে আছো? ওটা নয়, ওটা নয়, এইটা। এই উড়া উঠে মিনছে, নাচতে নাচতে এমন তোমার মাথা খারাপ, তোমার প্যান খুলে এসে তোমার হুঁশ নাই। ওটা ঝুঁকে হয়ে গেছে। ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, তোকে ছেড়ে দেব তবু মদ ছাড়বো না। কি বলে? কি বলে তুমি? কি বলে? আমাকে ছেড়ে দেবে তবু মদ ছাড়বে না। এই সাথে বলছি যে মাতালের বংশরা মদই ধরে থাকবে, বউকে ছেড়ে দেবে। ওটা হাসিকার খায়রুলকে সুদাগা। কে- ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, বউ ছেড়ে দেব তবু মদ ছাড়বো না। গেলে গেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, গেলে গেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। কেন পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না। এই হ্যালো হ্যালো একটু সরা, ফেবিকুইকটা সরা, একবারে ফেবিকুইক লাগিয়ে দিচ্ছি গো গায়ে। বলে এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। গেলে গেল দেওয়ালে মদ ছাড়ো দেবো কোনে, গেলে গেল দেওয়ালে মদ ছাড়ো দেবো কোনে। মনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই শোনো, আহ, অত কথা দরকার নেই। দরকার নেই। এরকম করে বসে বসে শুয়ে শুয়ে খেলে না সংসার জীবনে উন্নতি হবে না। তাহলে কি করা যাবে? তোমাকে ব্যবসা করতে হবে। কিসের ব্যবসা? ব্যবসায় যাও। তোমাকে এই না 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 ব্যবসা না, বাজারে করতে যেতে হবে। বাজারে কি কিসের বাজার? বাজার কি জানো না? বাড়িতে কোনো বাজার আছে? এই বাজার আছে কোনো? রান্না করতে পারছি কিছু না, আছে? তার জন্য তো কি আনবো? তাহলে কি আনবো শোনো, হ্যাঁ। আমি একটা যুক্তি দিই। কি যুক্তি? যুক্তি না, তোমার বুদ্ধি দেখবো। তোমার বুদ্ধি তো নাই। তোমার বাচ্চা ছেলে তো মুতে। এই ওদের বুদ্ধি নাই বলে মুতে। তোমার বুদ্ধি, ওদের বুদ্ধি আছে বলে মুতে। বেশি বেশি নাকি? এই অত কথা বলার দরকার নেই। শোনো, আমি একটা কথা বলবো। এই 10 টাকা দিচ্ছি, ধরো। এই 10 টাকা দিলাম। এই 10 টাকা দিয়ে তোমাকে বাজার করে আনতে হবে। বাজার করতে পারবে তো? তাহলে কি কি বাজার শোনো বলি। আলু, পটল, ঝিঙে, উচ্ছে, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, আর কি? আদা, রসুন, শসা, তারপরে শাক, তারপরে আরো দুটো জিনিস বাকি আছে। 10 টাকা। এখনো দুটো বাকি আছে। এখনো তো বড়গুলো বলিনি, দাঁড়াও বলি। আমার মাকে আর আমার ভাইকে নিমন্ত্রণ করেছি, এই বাড়িতে আসবে। লব্বানের নিমন্ত্রণ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের জন্য এই 10 টাকা দিয়ে 1 কেজি খাসির মাংস। এই মোরা খাসি জ্যান্ত খাসি মানে টাটকা জ্যান্ত খাসির মাংস নিয়ে আসবে। এই!
হ্যাঁ, আর আমার ভাই বাইরে থেকে বাড়ি আসছে, বাড়ি এসে আমার বাড়ি আসবে, আমার বাড়ি আসবে। হ্যাঁ, যে ওর জন্য বলছি দুটো টাটকা বড় 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 ইলিশ মাছ 10 টাকা। তা আমি কি করবো? ভালো কথা। হ্যাঁ, 10 টাকায় বাজার হবে গো? হবে হবে, আপনারা বলেন হবে? অবশ্যই হবে। ওরে 16 টাকা আলুর কাছে 60 টাকা বেগুন, এবার বাজারে দরে লেগেছে আগুন। ওরে বাজারে দরে লেগেছে আগুন, দিদি বাজারে দরে লেগেছে আগুন। এই, আরে 10 টাকা সর রসুন দাদা, 6 টাকা সর পচা আদা। ওরে 10 টাকা সর রসুন দাদা, 6 টাকা সর পচা আদা। আমি কি করবো? এই দেখ, কি? তুই এই 10 টাকা দিলি তো? হ্যাঁ। আমার এক ভাই মেম্বার আছে সম্রাট। কে? সম্রাট, মেম্বার? হ্যাঁ। কই দেখি একটু তার চেহারাটা। আমি লুকিয়ে লুকিয়ে যাবো সেই ভাইয়ের কাছে, হ্যাঁ। দিয়ে তোকে আমি বন্ধক দিয়ে দেবো। এই! না, এতগুলো টাকা, 10 টাকায় এতগুলো মাল আইলে বাজার হবে? ও মেম্বার মানুষ। ওই দেখো, আইদা ওই দেখো। আইদা দেখেছিস? ওরে বাবা রে, ওরে বাবা রে। দেখেছিস? 20 টাকার দিন দিয়েছে। ভালো তো? দুটো ডিম হবে। ওরে 10 টাকা সর রসুন দাদা, 6 টাকা সর পচা আদা। আবার চালের কেজি 50 টাকা, আমরা কি খাবো বলুন? এবার বাজার দরে লেগেছে আগুন, ওরে বাজার দরে লেগেছে আগুন। শালা বাবু বাড়ি যাবে, টাটা ইলিশ ভেজে খাবে। ইলিশ খালি হলো না, ইলিশ ইলিশ খেতে গেলে খরচা আছে। কত হচ্ছে? ওরে 10 200 টাকা সরষের তেল, এবার আমার মাথায় চাপলো খুন। বাজারে দরে লেগেছে আগুন, এবার বাজারে দরে লেগেছে আগুন। গিন্নি, কি? আমি চললাম। চলে যাচ্ছ? হ্যাঁ গিন্নি, আমি চললাম। ও স্বামী। ওই আমার মামি। এই! মামি, আমি তোমার মামি। মাথায় ঠিক নেই রে। ও স্বামী, শোনো শোনো, একটু শোনো, শোনো না, কি আছে? বলছি একটু শোনো না, একটু শোনো। তাহলে 20 না কত গুণটা শুই। বাজারে যাও, তার বেলায় হবে না। বাজারে যাও। বলতে থাকবে। ও স্বামী, ছটাম করে একটু আসো না। বল কান্দা। বলছি বাজারে সত্যি চলে যাচ্ছ? বলছি বাজারে যাওয়ার আগে, বাজারে যাওয়ার আগে একটুখানি একটুখানি দুধ খেয়ে গেলে হতো না? জামা খুল, জামা খুল, ঘরে চো। জামা কি ঘরে চো? নেবো কি না? মিনছে এই নামুনে ঘাটের মোড়া। আমি কি বললাম কথাটা ভালো করে বুঝো নাই? তুই তো বললি খাইতে। আমি বললাম যাবার আগে, বাজার যাওয়ার আগে একটু দুধ খেয়ে গেলে হতো না? আমিও তো বলছি ঘরে চো। তা কিসের দুধ সেটা আমায় জিজ্ঞাসা করবে না? আমি কি করব? এখানে আসো। তুমি যে বাজার করতে যাচ্ছ, বাজারে গিয়ে তো সবার সঙ্গে তোমাকে মোকাবিলা করতে হবে। একে জিজ্ঞাসা করবে এটা দাম, ও বলবে না। ওকে জিজ্ঞাসা করবে, ও বলবে না। ওকে জিজ্ঞাসা করবে, বলে ও না। তো ওদের সঙ্গে তর্ক বিতর্ক করতে গেলে তোমাকে তো দুঃখ মেরে দিতেও পারে। কালো ডিম, কালো, কাঁচা না পাকা? কাঁচা ডিম না খেয়ে গায়ে বল করতে হবে। দেখ, এ তো আমার হিম্মত পাইবে। শোনো,
এতে ডিম বাড়ে, এতে 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 তাকত বাড়ে না, দেশি মুরগির ডিম তাকত বাড়ে না। ভাই দিয়েছে ডিম এই চুপ করো, তোমার কানে বানা ফাদরে বাড়া আমার দেখা দরকার নেই। তা দুধ শোনো, ওই কোন দুধের কথা বললাম, এই যে সবার সঙ্গে তর্ক বিতর্ক করবে, তাই গায়ে বল করার জন্যে একটু গায়ে গরুর দুধ খেয়ে গেলে হতো না? ও গায়ে দুধ গরম করে রেখেছি। গায়ে দুধ হ্যাঁ, তো তুমি কি ভাবলে? আমি মনে করছি চাপ, আর বলতে হবে না। আমি মনে করছি ও চাপ, তাহলে কিনে গেলাম যাও বাজারে যাও। ও কাকা এই তোমার বৌমা থাকলো গো একবার দেখো যাও যাও বাজারে যাও, তুমি গেলে তোমার আমার সুযোগ হবে, যাও। এই যে এইবার পাঠিয়েছি বাজারে, দেখবো 10 টাকা দিয়ে ওর বুদ্ধিটা কত বড়। বাজার যদি করে আনতে পারে তো ভালো, আর বাজার যদি না করে আনতে পারে তো এখানে যে কোনো একটা ছেলেকে বিয়ে করে পালিয়ে যাবে।